গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আবারও ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে তো কাজে যাব বলে রেডি হচ্ছি। তো যারা প্রথম থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো করে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমি হয়তো আগেও বলেছি, আবারও বলছি, ব্যস্ততার মধ্যে ভিডিও দিতে পারি না। আর আমি সত্যি কথা ঠিকঠাক এডিট করতে পারি না, যার কারণে দিতে পারি না ভিডিও ফুটেজ তো করতে পারি, কিন্তু ভিডিও দিতে পারি না, এডিট করতে পারি না বলে। তো কোনো রকম এই কাটছাট করে আর এই ভয়েস দিয়ে দিই। তো জানি না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো রেডি হয়ে নিয়েছি। তো এবারে গোপাল সোনাকে সেবা দেবো, মানে ওনাকে তুলে মুখ ধুয়ে কিছু মুখ ফুক ধুয়ে একটু জল দিয়ে পরিষ্কার করে দিয়ে একটু তারপরে ওনাকে সেবা দিয়ে আমি বেরোবো। আমি সকালে প্রণাম ঠাকুর সেবা করে তারপরেই বেরোই। আর গোপাল সোনাকে কদিন এই বাক্সটার মধ্যেই ওনাকে ঘুম পাড়াচ্ছি, কারণ হচ্ছে কি আমি ঘর চেঞ্জ করেছি, তো সেই কারণে জিনিসপত্র হাফ মায়ের ঘরে আছে, হাফ আমার ওই ঘরে আছে। তো বিছানাটা আনা হয়নি, সেই জন্য আর আমি এখন মায়ের ঘরে আছি। তো সেই জন্য গোপাল সোনাকে ওই বাস্কেটের মধ্যে ওখানে বিছানার মতো আছে, তো সেখানেই ঘুম দিই। তো দেখো সকালে ভোগ দিয়েছি মুরকি আর তুলসী পাতা দিয়ে, যেমন দিই ওরকম। তো সবাই একবার গোপাল সোনাকে ভালো করে দর্শন করে নাও। তো এটা অনেক আগের ভিডিও, তারপরে দিলাম। তো তারপরে মা রান্না করছিল, ফুলকপি আলুর তরকারি ছিল, নিরামিষ, বৃহস্পতিবার। তো তারপর মা পটে জল ঢেলে দিয়েছে, আমি একটা ব্যাগ নিয়ে বেরিয়ে আসছি, তো আর একটা ব্যাগ মা দেবে। আজকের ব্যাগ দুটো ব্যাগে ভাগ করে নিয়েছিলাম, অনেকটাই ফুল ছিল, ব্যাগটা অনেকটাই ভার হয়েছে। তো ওই ব্যাগেই বেশিটা আছে, এই ব্যাগে অল্প ফুল আছে, আর বসার আসন সব আছে। তো মা পিছন থেকে বলছিল, কিরে সব কিছু নিয়েছিস, জলের বোতল নিয়েছিস? আমি বলছিলাম না, জলের বোতলটা তুমি নিয়ে আসো, আমি সাইকেলটা বের করি। আর এইখানেও একটা বোতল আছে কালকেরে, তো সেটাই বলছিলাম। তো তারপর আমি সাইকেল বের করতে চলে এসেছি। তো তারপর গেটগুলো খুলে নিয়েছি, নেওয়ার পরে এবার সাইকেলটা বের করে নেব। তারই মধ্যে মা এসে বলছিল যে দেখ গাছে কত ফুল হয়েছে, গাছে ফুল হয়েছে কি দেখ, তাহলে তুলবো। তো যতই কেনা ফুল ব্যবহার করি, গাছে একটা যদি ফুল হয় তো সেটা দেখতেও ভালো লাগে, আর সেটা দিয়ে পুজো করতেও ভালো লাগে, সঙ্গে সঙ্গে ফুল তুলে। তো তারপর সাইকেল বের করে গেট দিয়ে দিয়েছি। তো দেখো গাছে একটাই ফুল হয়েছে, আর জবা গাছে ওই পিছনের দিকে একটা ফুল হয়েছিল। তারপরে মা এই ব্যাগ পার করে দিচ্ছিল। আর দেখো এই জবা ফুলগুলো আমি দেশবাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে তুলে এনেছি, তো কুড়িয়ে এনেছিলাম, তো খুবই সুন্দর ফুটে গিয়েছে। তো তারপর আমি রেডি হয়ে গেছি, তো তারপরেই বেরিয়ে পড়েছি। তো দোকানেও চলে এসেছি, দোকান গুছিয়ে নেবো, সব কিছু রেডি হয়ে গেছে, জিনিসপত্র সব বেরিয়ে গেছে, বসবো যাতে সেটা পেতে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। তো এবারে ফুলগুলো সাজিয়ে নিই। এটা হচ্ছে কি রজনীর জেঠিমালা, এখানে তেমন একটা বড় মালা বেচাকেনা হয় না। তো খুচরো ফুল দোকানে আমি জানি না অন্য কোথাও কী হয়। তোমরা আরেকটা জিনিস খুচরো ফুলটাই বেশি বিক্রি হয়। ওই যে ভিউটা কিন্তু খুব দেখো, যতবারই গোছাতে যাচ্ছিলাম ততবারই শুধু হাত থেকে পড়ে যাচ্ছিল, মনে হয় আর তারই মধ্যে ওই মানে হালকা হাওয়া হচ্ছে, খুবই ভালো লাগছে। পিছনের দৃশ্যটা জানি না তোমাদের কেমন লাগছে, আমি প্রথমে বুঝিনি, ভিডিও এডিট করার সময় দেখলাম খুবই সুন্দর লাগছে। আর পেছন থেকে হালকা পাখির আওয়াজ আসছিলো, তো ওটাও খুব ভালো লাগছিলো। আমি ওটা তোমাদেরকে একটু শোনাই, এবার শোনো, তাহলে বুঝতে পারবে। তো তারপর দেখো আমার দোকান গোছানো হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার বললাম, তো ওর জন্য একটু ফুল একটু বেশি আছে। তারপরে পান, কলা, আম পাতা, এগুলো সবই আছে। আর দুর্বা গাছ, তুলসী, ওগুলো তো আমার কাছে সবসময়ই থাকে। তো ওখানে দেখো আওয়াজটা খুবই ভালো লাগছিলো, পাখির আওয়াজ। এদিকে মাঝে মাঝে এক একটা গাড়ি আসছে, এমন আওয়াজ হচ্ছে, ওই জন্য খুব গা জ্বালা করছিলো। মরণগুলো যেন ওই সময়ই আসতে হয়েছিল।
তো তারপর আমিও বসে পড়েছি, এবার প্লাস্টিকগুলো খুলে নেবো। মালা টালা তো সব সাজানো হয়ে গেছে, এবার প্লাস্টিকগুলো গুছিয়ে নেবো, বেলপাতাগুলো ছাড়িয়ে এবার এক এক করে প্লাস্টিকে ভরবো। তারপরে একটা বাড়িতে ফুল দিতে যাই, একটা দাদুর বাড়িতে, যদি কখনো সম্ভব হয় আমি ওনার বাড়িতে দেখিয়ে আনবো। ওনার ঠাকুর ঘরটা খুবই সুন্দর, তো যাই যদি কখনো তোমাদেরকে দেখিয়ে আনবো। তো ওই দাদুর ফুল দেবো, তো সেই জন্য ফুল গুছিয়ে নিচ্ছিলাম। তোমাদেরকে একটা কথা বারবার করে বলছি যে অবশ্যই তোমরা একটা কমেন্ট করো, ভালো লাগুক খারাপ লাগুক একটা কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিও দেখছো। না হলে আমি কী করে বুঝবো যে তোমাদের ভিডিও কেমন লাগছে? হয়তো একটুখানি দেখে তুলে দিচ্ছ, আমি বুঝবো কী করে যে তোমরা ভিডিও দেখছো? তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক অন্তত ভিডিওতে একটা কমেন্ট করো যে দিদিভাই এই ভুলটা হচ্ছে, এটা পাল্টাও বা এরকম তোমরা বললে আমার ভালো লাগবে। তোমরা যদি ভালোবাসা দাও তখন দেখবে ঠিক সময় বেরিয়ে আসবে, তখন ঠিক পেরে যাব যে তোমাদের জন্য আমি ভিডিও দিতে ইচ্ছা আরও বেড়ে যাবে। তো দেখো আমি এখন চলে এসেছি বৃহস্পতিবারে মার্কেট শেষ করে চলে এসেছি দিদির বাড়িতে ফুল দিতে, দোকান গুছিয়ে। আর এই দেখো দিদির ছোট্টু কার্তিক। এবছর দিদির বাড়িতে একটা মজার ঘটনা, আগের বছর একটা কার্তিক ছিল, দিদির ওই যে বড় সোনাটাকে দিয়ে গেছে। এবছর দিদির বাড়িতে আবার সেই ছোট্ট মতোই পুচকে সোনাটাকে দিয়ে গেছে। তো তারপর দেখো আমি ফুলটা রেখে দিলাম, দিয়ে দিদির বাড়ি থেকে বাড়ি চলে এসে চান দান করে খেতে বসেছি। মা করেছিল বললাম যেহেতু ফুলকপি আলুর তরকারি আর ভাত। খাওয়া দাওয়া সেরে আবারও মার্কেটে বেরোবো। তো ফুলকপি আলুর তরকারিটা খুব সুন্দর হয়েছিল, নিরামিষ তো অনেক সুন্দর হয়েছিল। মা এমনিই করেছিল নর্মালভাবে, যে নুন হলুদ দিয়ে কোনো মশলাই দেয়নি, তাও খুব সুন্দর হয়েছিল। তোমরা দুপুরে কে কী খাওয়া দাওয়া করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি দেখো এখন মার্কেটে বেরিয়ে পড়েছি, এবার ছুটতে যাচ্ছে, অনেকটা লেট হয়ে গেছে। যদি 1 মিনিটও লেট হয়ে যায় বাস ছেড়ে যাবে। ওই একটা বাস যাওয়া মানে এখনও আমাকে 20 মিনিট 25 মিনিট আবারও দাঁড়িয়ে থাকতে হবে। আর একটা কথা সত্যি, যেটা রাস্তা ফাঁকা আছে বলে একটু ভিডিও করছি, নাহলে রাস্তায় ভিডিও করতে সাহস পায় না। সাহস পায় না বলতে একটু লজ্জা লাগে, সে আর কী বলবো, ওই সব কথা শুনে আর লাভ নেই। তো মেন রোডে এসে দাঁড়িয়ে আছি বাসের পাত্তা নেই। তারপর অবশেষে বাস এলো। ওই দেখো একটা ভিডিও ফটো ঢুকিয়ে দিয়েছি, বুঝতেই পারিনি, এখন কী করবো, ভয়েসও দিয়ে দিয়েছি, বাদ দাও, ও দেখে নেবে তোমরা। তো তারপর বাসে উঠে পড়েছি, এই যে কামালগাজি থেকে যে বাসটা যায় ওই বাসটায় উঠেছি। তো আমি যাই, আবার ও অন্য